কেন তুমি তো ঘুমানোর সময় বলেছো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে মালিক তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি। আবার যদি আমি সজাগ হই তাইলে তোমার নামে আমি সজাগ হব। সুবহানাল্লাহ। যেই মানুষটা নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে সে যদি মারা যায় তাইলে কি জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলে। যদি তোমার রূহটা ফেরত আসে তাইলে ঘুম থেকে উঠার পর যেহেতু তুমি মরে গেছিলে, দ্বিতীয়বার আল্লাহ তোমাকে জিন্দেগি দান করছেন, এই জন্য প্রথম শব্দটাই হবে আলহামদুলিল্লাহ ইল্লাযী, আলহামদুলিল্লাহ ইল্লাযী। মালিক তোমার সমস্ত প্রশংসা। আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি মরে গিয়েছিলাম, আরেকটা জিন্দেগিতে চলে গিয়েছিলাম, তুমি দয়া করে আমাকে জিন্দা করছো গো, তাই সমস্ত প্রশংসা তোমার। কথা বলেন ঠিক কি? আর হায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব আমার প্রশংসা করে আমি শুধু তোমাদের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 20 মিনিট করে সময় চাই। 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ বলছি মাত্র 1.5 থেকে 2 ঘন্টা আমার জন্য বরাদ্দ, বাকিটা তুই দোকানে থাক, অফিসে থাক, শিক্ষার মধ্যে থাক, নো প্রবলেম। আল্লাহ ডাক দেয়া কই বান্দা, যেই সময়টা আসর দুনিয়ার কাজে কাটাইছো যদি নামাজ পড়ো রে আমার হুকুম মানো, তাহলে আমি আল্লাহ ওই সময়টাও ইবাদতের মধ্যে লিখে। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ। নামাজ হয়ে গেছে, মসজিদে বসা থাকার দরকার নাই, যাও যাও তোমার কর্মস্থলে চলে যাও। আবার আসরের নামাজ পড়ো রে, মাঝখানের সময়টা আমি আল্লাহ তোমার ইবাদতে গণ্য করে দিব। আল্লাহু আকবার বলেন। এ বান্দা, তুই যখন সিজদা করবি 360টা জয়েন আমি আল্লাহ তোর মধ্যে ফিট করে দিয়েছি রে বান্দা। সিজদা করতে দেরি হয়, ওই 360টা জয়েন্টের শুকরিয়া আদায় হতে দেরি হয় না। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে পয়গম্বর কয় বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়, সুবহানাল্লাহ, বান্দা যখন কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকায় দেয়, তখন পয়গম্বর বলেন আল্লাহ এবং বান্দার মধ্যে এত কাছাকাছি হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া কয় দেখতো আমার বান্দাকে যে জন্য বানাইছি সে আমার কাছে সারেন্ডার করে, সে তার কপালটা আমার কুদরতি পায়ে ঠেকায়া কয় সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার রব তিনি তো পবিত্র, তিনি তো অনেক মহান। আল্লাহু আকবার বলেন। বুজুর্গি কি नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, গোলাম अपना बना हमको खुदाया। কবি বলেন আল্লাহ যে গোলামির জন্য আমারে বানাইছে সে গোলামিটা যেন করতে পারে এই সুযোগটা আমারে তুমি করে দিও, এটাই যথেষ্ট। পয়গম্বর সারা রাত দাঁড়িয়ে ইবাদত করে, আল্লাহর গোলামি করে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক আপনার আগের পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছে, আপনি কেন লং টানেন? নামাজে দাঁড়িয়ে পাও মুবারক খুলে ফেলেন, খুলে যায়, এত কষ্ট করেন। আল্লাহ না আপনার সব মাফ করে দিয়েছে। পয়গম্বর জবাব দেয়া ফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ পাক যে আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক যে আমাকে মাফ করে দিয়েছেন, এটার শুকরিয়ার জন্যই তো আমি সারা রাত আল্লাহর দরবারে পড়ে থাকি। এ ভাই
দোকানে যাও নিষেধ নাই, অফিসে যাও নিষেধ নাই, রিজিক তালাশ করার কথা আছে, কিন্তু এমন ভাবে তুমি দুনিয়ার পিছনে পড়ে গেলা। মালিক ডাকে রে 20টা মিনিট আমাকে দিয়ে যাও, তুমি বলো না না 20 মিনিট দেওয়ার মতো সুযোগ না। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি যখন 8 মাস 10 মাস মা পেটে ছিলা, তোমার খানা কে সরবরাহ করেছিল? জোরে বলেন কে? তোমার বাবা, তোমার দাদা, তোমার কোন আত্মীয় স্বজন নামি দামি কোন হোটেল রেস্তোরাঁ থেকে তোমার খাবার সরবরাহ করে না? আল্লাহ ডাক দিয়া কর, ওখানে যে আল্লাহ তোমার খানার ব্যবস্থা করছেন, সেই আল্লাহ কি দুনিয়াতে যাওয়ার পর ব্যবস্থা করবেন না? এ গোলাম, তুই দুনিয়াতে যাবে, ভাত খাইতে পারবি না, কোন শক্ত খাবার গ্রহণ করতে পারবি না। সেজন্য আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম আমি তো তোর মার বুকের মধ্যে তোর খাবার আগে রেডি করে রাখছি। ঠিক কিনা বলেন? যে মার সন্তান হয় না, সেই মার বুকে কিন্তু দুধ আসে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান আসবে, আল্লাহ কয় গোলাম পাঠাবো রে। সেজন্য গোলামের খাবার যাওয়ার আগে আমি আল্লাহ তার মার বুকের মধ্যে রিজার্ভ করে রাখলাম। জুনুনুম মিন কান তাসালি রিজকিন ওয়া ইরযাকু ফি গিশাওয়াতিল জানিন। পাগল, তুই তো আস্তা একটা পাগল। সকালে যাস, রাত 12টা 1টায় তুই বাসায় ফেরত আসো, মাঝখানে মালিককে 2টা সিজদা দেওয়ার সময় লাগে। তোর মতো পাগল পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই জন্যই আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বারবার বিভিন্ন নিয়ামতের কথা বলে। আল্লাহ বলেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এ গোলাম, তুই বল মালিকের কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করতে পারবে? আল্লাহু আকবার বলেন। ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। কেন তুই এগুলো অস্বীকার করিস? এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলে, তোমাকে কে বানাইছেন, কিসের থেকে বানাইছেন? তোমার সৃষ্টির শুরুটা কি ছিল, এখন তুমি কি হয়েছ? বড় কর্মকর্তা হয়েছ, বড় পদ পদবীর মালিক হয়েছ রে। কিন্তু তোমাকে চিন্তা করা উচিত, তুমি কি ছিলে, কিসের থেকে আল্লাহ তোমাকে কি বানাবে? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় কি তোমার মধ্যে এরকম অতিবাহিত হয় না যে উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিলা? তোমাকে নিয়ে কেউ আলোচনা করতো, একটা নাপাক পানি ছিল, সেই নাপাক পানিটার মধ্যে কি সুন্দর নকশা করছে, কি সুন্দর নকশা আমি তোমাকে করে দিলাম। এখন তুমি বড় হয়েছ, শিক্ষিত হয়েছ, বড় পদ পদবীর মালিক হয়েছ, মাঝে মধ্যে তোমার অহংকারে থাকা যায় না। আল্লাহ ডাক দেয়া কই, না না না, তোর সূচনাটা ছিল একটা নাপাক পানি, আর মাঝখানে তোর মধ্যে দেখানোর মতো কিছু নাই। কি দিয়া তুই অহংকার করবি? মাঝখানে তোর ট্যাঙ্কির মধ্যে কিছু ময়লা আবর্জনা জমা। কথা শুরুটা হলো নাপাক পানি, মাঝখানে কতগুলো ময়লা আবর্জনা, আর শেষটা হলো জিফাতুন মাদিরা, শেষটা হলো মরালা। তুমি যত বড় পদ পদবীর মালিক হও আর যত বড় নামি দামি ব্যক্তিত্ব হও, মরার পরে তোমাকে একদিনের বেশি রাখবে না। তোমার চাইতে অনেক শক্তিশালী ছিল, সারা পৃথিবীর রাজত্ব করেছে, যাদের হুঙ্কারে, যাদের আওয়াজে পৃথিবী থরথর করে কাঁপতো। জোরে বলুন ঠিক কিনা? কোথায় গেল কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদে সুদা হামান, কুজা আশাউকতে শাহ, কুজা তখতে সুলাইমানি। কোথায় গেল কারণের ধন? তুমি মিয়া কই পয়সা না লাতানু বিল উসবাতি লিল কুওয়া। এ বেটা যে অর্থ সম্পদের মালিক ছিল কারণ,
শুধু গোডাউনের চাবি বন্ধ করার জন্য হাজার হাজার উট লাগবে। আল্লাহু আকবার। কি পরিমাণ অর্থ সম্পদের মালিক ছিল, কি পরিমাণ শিল্পপতি ছিল, কি পরিমাণ ধনী ছিল কার আছে না গেছে, এখনো ধরতেছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি লা, জমিনকে আল্লাহ অর্ডার দিছে, ধর দিছে। এর কম গিয়ে বলছিল, মিয়া এই টাকা পয়সা তো তোমার বাহুবলে তুমি উপার্জন করো না, আল্লাহই দিছে। আল্লাহর রাস্তায় কিছু দাও, আল্লাহকে স্মরণ করো, বাহাদুরি করো না, মাতবুরি করো না। এই গাধাই কই কি, মোল্লাগিরির আর জায়গা পাইছো না, মোল্লাগিরি করো, ওয়াজ তোমার থেকে আমি বেশি জানি। আমি যদি আমার এই মেমোরিকে বিভিন্ন কাজে না খাটাইতাম, আমি যদি কলা কৌশল অবলম্বন না করতাম, তাহলে কি এত সম্পদ আমার আসতো? ওয়াজ করেন আল্লাহ দিছে, আল্লাহ দিছে, রাখেন মোল্লাগিরি মসজিদে। কথা কয় না, কথা কয়। ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এটি তো আমার যোগ্যতা বলে আমি অর্জন করছি। কে বলছে আল্লাহ দিছে? নাউজুবিল্লাহ। কালকে কয় আল্লাহ যে দিছে এটা স্বীকার করছে না অস্বীকার করছে? এই জন্য আল্লাহ কয় ইন্নাল ইনসান লাযালুমুন কাফার। মানুষের মতো এমন নিমক হারাম পৃথিবীর আর কোন জাতি কথা না। আমারে বলবেন যে হুজুর এটা কইলো কি? আমি বলছি না, কোরআনের আয়াতের অনুবাদ করছে। বলে একটা মাকড়সা সবচাইতে দুর্বল প্রাণী। আল্লাহ কয় সচিব সাহেব, প্রফেসর সাহেব অনেক পয়সা খরচ করে বিল্ডিং বানাইছে, তোর তো এত টাকা পয়সাও নাই, ওই বিল্ডিং এর একটা কর্নার তুই যায় দখল। আপনাদের এই স্টাফ কোয়ার্টারে বোধহয় এরকম মাকড়সা দেখা যায় না, হ্যাঁ না মনে হয়, না মনে হয়। আল্লাহ কয় তোর তো এত টাকা পয়সা নাই, আর রড সিমেন্টের দাম যেভাবে বাড়ছে তুই কিনবি কি করে? তুই যায় সচিব সাহেবের একটা কোয়ার্টারে যে সুন্দর করে ডেকোরেশন করছে বিদেশি মালামাল দিয়ে একটা কর্নার দখল কর। মাকড়সা আল্লাহ বলতে দিলে সাথে সাথে একটা কর্নার দখল করতে দিল, দখল করে আবার কি রাজ সিংহাসন বানায় দেখছেন কখনো? মাঝখানে রাজ সিংহাসন বানায়, ওই বেটার আর দুনিয়াদারি নাই, শুধু জিকির, শুধু জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখছেন কখনো? মাথা নাড়াই কিনা মাকড়সা? সিংহাসনে বসে বসে বলে আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ মুসলমান, ওই মাকড়সা কোনোদিন দোকানে যায় না, কোনোদিন খেতে খামারে যায় না, কোনোদিন কাজ করতে যায় না, কিন্তু কোনোদিন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় অথবা কোনো প্রিন্টিং মিডিয়ায় কি কোনো খবর পাইছেন, কোনো নিউজ পাইছেন যে স্টাফ কোয়ার্টার আনসার ক্যাম্প এলাকার বেশ কিছু মাকড়সা না খায় আমার একটা নিউজও বানায়? ওই মাকড়সা আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, সিংহাসনে বসে মালিকের জিকির করে রে। খাবারের যখন সময় হয় আল্লাহ পাক তার খাবার তার দাজ্জালের মধ্যে বন্দী করে। দেখছেন ছোট ছোট পোকা তার জালের মধ্যে বন্দী হয়ে যায়, ছোট ছোট মশা তার জালে বন্দী হয়ে যায়, আর যাইতে পারে না। আল্লাহ মাকড়সারে ডাক দেয়া কয় বেড়া জিকির বন্ধ কর, আগে খা। সুবহানাল্লাহ কইবেন না? জিকির বন্ধ কর, ইবাদতের সময় ইবাদত, খানার সময় খানা। আল্লাহু আকবার বলেন। এবারটা আগে খাবার গ্রহণ কর। এই যে খাবার রেডিমেড খাবার পাঠাই দিলাম, খাবারটা তুই গ্রহণ কর। মাকড়সা যায় সুন্দর করে ধরে তার ভিতরে লিকুইডটা চুষে ফেলে। কথা গান শুধু খোসাটা জালের মধ্যে আবদ্ধ হয়ে থাকে, ওই লিকুইডটা খাবার পর মাকড়সার পেট তো এত বড় পেট বাংলা কথা বলেন ঠিক কিনা? সামান্য একটু খাইলে তার তৃপ্তি হয়ে যায়। মাকড়সা তার খাবার গ্রহণ করে আবার তার সিংহাসনের মধ্যে আল্লাহর জিকির শুরু করে দিল। এ ভাই, আমি তো অনেক মাহফিলে বলি, চিড়িয়াখানার পাশে যাদের বাসা, ভোর রাত্রে হলে রাত্রে বিভিন্ন সময় দেখবেন এই পশুগুলোর আত্মচিৎকারে মানুষ ঘুমাইতে পারে না। সিংহগুলো আত্মচিৎকার করে, বাঘগুলো কান্না করে,
সমস্ত প্রাণীগুলো কান্না করে আর কি কয় জানেন? চিড়িয়াখানার কর্তৃপক্ষকে বলে, জালেম তুই কেন আমাকে জঙ্গল থেকে খাঁচায় বন্দি করলি? আমি তো মালিকের রিজিকের আওতাধীন আমি ছিলাম। আমার মালিক যেদিন থেকে আমাকে সৃষ্টি করেছে সেদিন থেকে আমার মালিক টাইম টু টাইম সবচাইতে টাটকা খাবার, ফ্রেশ খাবার আমার জন্য পাঠাইছে। আজকে তুই আমাকে বন্দি করে আমাকে দিয়ে পয়সা কামাও, আমাকে দিয়ে তুমি ইনকাম করো, অথচ আমাকে বাসি খাবার কথা কয় না। আমাকে পুরাতন পচা খাবার তুমি দাও, যার দরুন আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম, হাড্ডি বিদ্যুৎ আমার শরীরের মধ্যে কিছু নাই রে। তুই কেন এই জুলুমটা আমার উপর করলে? এ কথা বলে বলে মালিকের কাছে আত্মচিৎকার করে, মালিক রে তোমার রিজিকের আন্ডারে যখন ছিলাম তখন কোনো কিছুর অভাব ছিল না, টাটকা খাবার গ্রহণ করে আমার দেহটা সুন্দর ছিল। এখন এই জালেম আমাকে বন্দি করেছে, আমাকে ঠিক মতো খাবার দেয় না, আমাকে ঠিক মতো খোঁজ খবর নেয় না, তাতে আমি আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে গেলাম। জুনুনুম মিন কান তাসালি রিজকিন ওয়া ইরযাকু ফি গিশাওয়াতিহিল জানিন। এ গোলাম, তুমি একটাবার চিন্তা করলা না? মালিক বলেছেন আমি তোর রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধুই তোর রব নয়, কুল কায়নাতের রব। তুমি একটাবার চিন্তা করলা না? দুনিয়াতে আসলা 2টা বছর আল্লাহ তোমার মার বুকের দুধ দিয়া পালছে। পৃথিবীর ডাক্তাররা বলে শিশু খাদ্য যারা আবিষ্কার করেছে গো, আজ পর্যন্ত মার বুকের দুধের মতো পুষ্টিকর খাবার, ভিটামিন যুক্ত খাবার আজ পর্যন্ত কোনো কোম্পানি আবিষ্কার করতে পারে না। কে খাবার পাঠাইছেন? আর একটু জোরে বলেন কে? আল্লাহ তো বলে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটা প্রাণীও এরকম নাই যে প্রাণীকে পাঠানোর পূর্বে তার বাসস্থান, তার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করি না। 12 নম্বর পারা 1ম পৃষ্ঠা সূরা হুদের পড়ুন। وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। এ গোলাম, তুই কোন জায়গায় বসবাস করবে আর কোন জায়গা থেকে বিদায় নিবে রে, এগুলো আমি আল্লাহ তোর সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করে। ঠিক কিনা বলে? এ ভাই, কথা লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেন, বস আল্লাহ ওয়া নবী আপনি হাকিকত কো না ভুলো। তুমি কে, কি ছিলা, কিসের থেকে আল্লাহ এত সুন্দর বানাইছে? আজকে তোমাকে দেখলে মানুষ ওয়েলকাম জানায়, অভ্যর্থনা দেয়, স্বাগতম জানায়, লাল গোলাপের শুভেচ্ছা জানায়। কি ছিলা আর কি বানাইলাম, কে বানাইলো, আবার কোথায় যাবে? তুমি আমি মালিকরে চিনলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, শিক্ষা দীক্ষার বিরোধিতা ইসলাম করে না। আপনি আপনার সন্তানকে বড় উচ্চ শিক্ষিত বানান, বড় ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো প্রবলেম নাই। কিন্তু আল্লাহর কসম, এই বাচ্চাটাকে যদি ছোটবেলা কোরআন না পড়ান, ওই বাচ্চাটাকে যদি দিন না শিখান, এই বাচ্চাটাকে যদি নামাজ না শিখান, সূরাতুল আযাবের আয়াতে কয় আল্লাহর আদালতে আপনার নামে মামলা ঢুকে দিব। কোরআনের আয়াত সঠিক না বেঠিক? বলতে হবে যে হুজুর এই যুগের জন্য এটা প্রযোজ্য নয়। কথা কয় না? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। মা যদি বলছে বস, বসে রইছি, যদি বলছি দাঁড়া, দাঁড়াই রইছি, একদিকে তাকায় থাকবে, তাই করেছি। কিন্তু আমার মা, আমার বাবা জালেম, আমাকে কোরআন শিখায় নাই। ঠিক কিনা বলেন?
আমাকে কোরআন শিখায় নাই, আমাকে দিন শিখায় নাই, আমাকে নামাজ শিখায় নাই, আমাকে পর্দা শিখায় নাই। যার দরুন আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম, শয়তান আমাকে কাবু করে ফেলছে। আমি নেশাখোর হয়ে গেলাম, আমি জুয়াখোর হয়ে গেলাম, আমি বড় বড় সন্ত্রাস হয়ে গেলাম। আমার কাছে নামাজ নাই, রোজা নাই, আমি কোনোদিন দাঁড়ায় পেশাব করতেও শিখি নাই। কথা কয় না। মুসলমানের সন্তান দাঁড়ায় পেশাব করে, কত বড় আফসোসের বিষয়। এরকমের সংখ্যা যদিও বাংলাদেশের নাই বললেও চলে, হ্যাঁ থাকলো টুকটাক। রাগ করেন না, মূর্খ বাবারে জিজ্ঞাসা করে ছেলের লেখাপড়ার কি অবস্থা? বাবারে আমি তো ক্লাস 6, 7, এরপরে কি কয় এটারে মেট্রিক, ইন্টারমিডিয়েট, মাস্টার্স, অনার্স এগুলো তো বুঝি সুঝি না, তবে মনে হচ্ছে আমার ছেলেটা লেখাপড়া একটু উন্নতি। কিভাবে বুঝলেন? ওই আগে যখন প্রাইমারিতে পড়তো তখন বসে বসে পেশাব, এখন থেকে আর বসায় না, দাঁড়াই গেছে। তাতে বুঝলাম বসার থেকে যেহেতু দাঁড়াইছে কি হয়েছে। রাগ করতেছেন? বসার থেকে যেহেতু দাঁড়াইছে নিশ্চয়ই তার লেখাপড়ার কিছু উন্নতি। সবাই না, সবাই আবার না, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা হোটেল রেস্তোরাঁগুলিতে দেখি বসার অপশন 2টা আর দাঁড়ানোর অপশন হলো 10টা। কথা কন, এটা কি মুসলমানের সন্তান পেশাব করে না, অমুসলিমদের সন্তান পেশাব করে? আরে ডাক্তারদের জিজ্ঞাসা করে দেখো, যে মানুষটা দাঁড়ায় পেশাব করে তার শারীরিক কি ক্ষতি হয়, আর যে বসে পেশাব করে তার শারীরিক কি উপকার হয়? ইসলাম বাধ্য, সুন্নাত বাধ্য। ডাক্তারি লজিক তুমি জিজ্ঞাসা করো যে এই মানুষটা টাকনোর উপরে কাপড় পরে তার শরীরের হরমোনগুলো ঠিক থাকে কতটুকু, আর যে টাকনোর নিচে কাপড় পরে তার শরীরের হরমোনগুলো কতটুকু বিলুপ্ত হয়? দেখ, শুধু মোল্লার কথা। আমার নবী এমনি বলে যায় না, তিনি তো বিশ্ব সেরা ডাক্তার ছিলেন। আল্লাহু আকবার বলে। সুন্নতগুলো শিখাই গেছে, এমনি শিখাই যায় না যে তোমার শারীরিক উপকার, আধ্যাত্মিক উপকার, ইহকালের উপকার, পরকালের উপকার এই সুন্নতগুলোর মধ্যে নিহিত আছে। ঠিক কিনা বল? মা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান কাত্তু, আমার নবী জীবনে কোনোদিন দাঁড়ায় পেশাব করেন। তুমিও যদি দাঁড়ায় পেশাব করো তাহলে একটা পশু আর তোমার মধ্যে পার্থক্যটা কি হলো? কোনো পশু কি কোনো এলাকায় বসে পেশাব করে না? পেশাবের যখন সময় হয় আস্তে করে বসে যায়, কিছু খাইতে থাকে, ঘাস খাইতেছে, খের খাইতেছে, এমন করে জানা যেহেতু এখন বাথরুমের সময় হয়েছে, খাবারটা একটু অফ রাখি, পরবর্তীটা বাথরুম করে খাবো না, দুইটা একসাথে চলে। আরে মুসলমানের সন্তান ওয়াশরুমে গেলে দেখা যায় সিগারেটের অবশিষ্ট অংশ পড়ে থাকে, এগুলো কি জিন জাতি এসে খায়? কত বড় নোংরা হয়েছে আপনি চিন্তা করে দেখেন। একদিকটা বাথরুম করে আরেক দিকটা, যদিও এলাকায় নাই, আমি অন্য এলাকার কথা বলতে। কোথায় যাবো? মনুষ্যত্ব কোথায় আমাদের? আরে তুমি তো সিংহের জাতি, তুমি কোন ওই সমস্ত বিড়াল আর শিয়ালের মতো তুমি ব্যবহার করবে? কথা বলেন ঠিক কিনা? তুমি কোন 31st নাইট নিয়ে হই হুল্লার করবে? এরা তো জীবনে উৎসাহ করার জন্য আল্লাহ তাদেরকে বানাইছেন। ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। তোমার তো অনন্ত অসীমকালের জান্নাত, তোমাকে ফেরেশতারা নিতে আসবে, তোমার রূহ নিতে আসবে, জান্নাতি রেশমি রুমাল নিয়ে আসবে, জান্নাতি স্যান্ড নিয়ে আসবে, আর তলে তলে লক্ষ লক্ষ ফেরেশতা তোমার রূহ নিয়ে যাবে আর বলবে সালামুন আলাইকুম তাইবাতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। স্লোগান দিতে দিতে তোমাকে নিয়ে যাবে আর বলবে হায় হায় তুমি কত ভাগ্যবান, তোমার জন্যই তো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি তো সেই জাতি, তুমি কেন তাদের কালচার অবলম্বন করতে চাও? এদের তো কোনো মনুষ্যত্বের জিন্দেগি নাই, এদের কোনো বংশের পরিচয় নাই, একটার সাথেও বাবার নাম পাবেন না, সবগুলো মানুষ। কথা কয় না কি? বাস্তব বলছি না অবাস্তব? তুমি তো মুসলমান, তুমি তো বিশ্বের সেরা জাতি, সুতরাং তোমার তো মর্যাদা অন্যরকম। তুমি কেন তাদের কথা মতো তুমি চলবা? তোমার জন্য তো আইকন আর আদর্শ বিশ্ব নবীকে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ আল্লাহর নবীকে আল্লাহ বানায়। সুবহানাল্লাহ। আর ভাইরা,
আল্লাহ পাক বলেন, ওই তোমার সন্তান, যে সন্তানের জন্য তুমি মাথার ঘাম পাইবে, যে সন্তানের জন্য রক্ত পানি করছো, সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। এ মালিক আমাকে কোরআন শিখায় নাই, এই জন্য আমি বলি ভাই, হাতে পায়ে ধরে বলে যাক, সন্তানগুলো আল্লাহ আপনার আমানত দিয়েছেন, অনেক বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। সন্তানটাকে ছোটবেলা কোরআন পড়ান, নামাজ শিখান, দিন শিখান, এরপরে পৃথিবীর যে কোনো নামি দামি ভার্সিটির মধ্যে পাঠান, নো প্রবলেম। ইসলাম এটাকে কোনো বাধা দিবে না। যদি ছোটকালে তার কলবের মধ্যে যদি কোরআনের বীজ রোপণ করে দিতে পারেন, যতই সেই নাস্তিকের দেশে যাক, যতই বিধর্মীদের দেশে যাক, যেহেতু প্রথমে তার কলবের মধ্যে কোরআনের বীজ রোপণ করেছেন, যতই বিধর্মীদের সাথে চলো, কোনোদিন তাকে বেঈমান আর নাস্তিক বানাতে পারবে না। এটা বুঝার জন্য অনেক মাহফিলে আমি বলি, সকালবেলা খালি পেটে যদি কেউ চিড়া মুড়ি আর পেঁয়াজ দিয়া খায়, আছে না অনেকে, দুপুরের সময় ঢাকার নামি দামি কমিউনিটি সেন্টার, সেই 20-30 আইটেমের খানা, বিকাল বেলা যদি কোনো ঢেকুর আসে, কোনটা আপনারা মনে ঘুমিয়ে গেছেন, জোরে বলেন কোনটা? একটা পেঁয়াজের দাম যখন 350 ছিল তখনকার হিসাব ভিন্ন, বর্তমানে তো একটা পেঁয়াজের দাম হয়তো 2 টাকা। কথা বলে আর যে খাবার খাই আপনি গ্রহণ করেছেন সেটা তো পার ডে 2000-3000 টাকা, কিন্তু এত দামি দামি খাবার খাইলেন, ওই পেঁয়াজের ঢেকুরটা কেন আসবে? এটা তো সামান্য দামে পেঁয়াজ কয়। আসল জায়গাটা সকালবেলা আমি দখল করে নিয়েছি, এরপরে যতই মজাদার খাবার আসো, ওইটা আমার উপরে কোনোদিন যাইতে পারবে না।